নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ এখন থেকেই হালকা শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়তেই শীতের আমেজে পড়বে বড়সড় ভাটা। কারণ এই যে শীত বা হালকা কুয়াশা, তা কিন্তু রোদ ওঠার সাথে সাথে হঠাৎই গায়েব হয়ে যাচ্ছে। সকালে কুয়াশা এবং রাতে ঠান্ডা। রাজধানীতে কিন্তু হালকা শীতের আমেজ অনুভূত। তবে বেলা বাড়তে যে শীতের আমেজ পড়ছে, উষ্ণতার পারদ, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগামী 2 থেকে 3 সপ্তাহ এমনই থাকবে রাজ্যের আবহাওয়া। তবে এই 24 ঘন্টায় কি পরিবর্তন হতে পারে এবং রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? দেখো, বলে রাখি যে পশ্চিমী হাওয়ায় কিন্তু এখন শীতের আমেজ বাড়তে শুরু করেছে। রাতের শিশিরানি ভাব এবং খুব সকালে দু একটা জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা তো রয়েছে। তবে হ্যাঁ, আপাতত কুয়াশার ক্ষেত্রে কিন্তু রাজ্যে কোনো রকমের সতর্কবার্তা থাকছে না। অন্যদিকে রাতের হাওয়া বদলাচ্ছে, শহরে ফিরছে শীতের আমেজ, যদিও তোমার জেলাগুলির ক্ষেত্রে একই ছবি। আর এই নভেম্বরের মাঝামাঝি পেরিয়ে তাই শীতের পারদ কিন্তু নামতে পারে, আবার যার কারণে শহরবাসীর মুখে একটা হাসি ফুটতে পারে। যদিও উত্তর পশ্চিমে এই ঠান্ডা হাওয়া এখনো পুরোপুরি দখল নেয়নি, তবে আকাশ তবু সেক্ষেত্রে শীতের ছোঁয়া মিলছে, বেশ টের পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকালবেলাতে একটু একটু করে তাপমাত্রা কমছে। অন্যদিকে হাওয়া অফিস বলছে যে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে কিন্তু উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, আর তখনও তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। আর যার ফলে কি হবে, যে প্রথম সপ্তাহ থেকে তোমার রাজধানী আগরতলা সহ আশপাশের জায়গায় একটা শীতের কামড় কিন্তু লক্ষ্য করা যাবে। সবশেষে সেক্ষেত্রে এটা বলতে পারি যে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা গড়ে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। আর রাজধানী আগরতলাতে, যেটা আমরা দেখেছিলাম মঙ্গলবার সকাল নাগাদ, তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা গত সপ্তাহের হিসেব যদি বলতে হয়, পার্থক্য যদি টানতে হয়, তাহলে প্রায় 2 ডিগ্রি কমে যাচ্ছে। আর মৌসুম ভবন দপ্তর সূত্রে যেটা খবর, উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা শুষ্ক হাওয়ার একটা প্রভাব পড়ছে, ধীরে ধীরে তাপমাত্রা আরো নামতে পারে। আর তারই মধ্যে বলে রাখি, আজকের দিনে তাপমাত্রা যদি বলতে হয়, যদিও 30-এর ঘরেই রয়েছে, তবে আজকে তাপমাত্রা সর্বোচ্চ 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে গত দিনের তুলনায়, কারণ 19.5 ডিগ্রি সেলসিয়াসও থাকবে সর্বনিম্ন, যদিও স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাতেও বৃদ্ধি রয়েছে। অন্যদিকে আর্দ্রতার পরিমাণ যদি বলতে হয়, গোটা 100% থাকবে সর্বোচ্চ আর্দ্রতা এবং সর্বনিম্ন থাকবে 53%। তবে আবহাওয়াবিদদের ভাষায়, যতদিন না পর্যন্ত এই আর্দ্রতার পরিমাণ 70-এর ঘরে নামছে, ততদিন পর্যন্ত কিন্তু তোমার একটা জলীয় বাষ্পের কারণে একটা অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে, সে অর্থে শীত প্রবেশ করবে না। আর তোমার আগামী 24 ঘন্টার ক্ষেত্রে রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া থাকলেও 30.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। আর সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে সেটাও একটু বেড়ে যাবে, 20-এর ঘরে থাকবে সর্বনিম্ন। তবে হ্যাঁ, এখনই পুরোপুরি শীত না এলেও ভোরের দিকে হালকা কুয়াশা এবং সকালে ঠান্ডা হাওয়া আর বিকেলে রোদে, এই 3 মেজাজে কিন্তু কাটবে আগামী কয়েকটা দিন কিংবা আগামী সপ্তাহ তোমার গোটা রাজ্যের আবহাওয়া। এমনই বলছে রাজ্যের আবহাওয়া দপ্তর। পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখি, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে রাজ্যের উত্তর এবং পশ্চিমাঞ্চলে কিন্তু তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আর সেক্ষেত্রে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চল থেকে ঠান্ডা হাওয়া যতদিন না পর্যন্ত পুরোপুরি আসছে, ততদিন পর্যন্ত কিন্তু রাজ্যে সে অর্থে শীত প্রবেশ করবে না। অর্থাৎ ধরে নিতে পারি এই মুহূর্তে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের প্রকোপ বাড়তে পারে বলে এই মুহূর্তে আগাম পূর্বাভাস দিচ্ছে মৌসুম ভবন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সকালে কুয়াশা এবং রাতের দিকে যে হালকা শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে, এই শীত কিন্তু একেবারে জাঁকিয়ে পড়তে আরো কিছুটা সময় বাকি। কারণ দিনের বেলায় রোদের পারদের সাথে যেন তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তাই সেক্ষেত্রে একেবারে গোটা দিনভর এবং রাতে 24 ঘন্টা যদি জাঁকিয়ে শীত পড়তে হয় রাজ্যে, তবে সেক্ষেত্রে কিন্তু আরো 15 থেকে 16 দিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।